দল গঠন করে জোটবদ্ধ নির্বাচন করবে ছাত্ররা। এদিকে ছাত্র শিবিরকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, যা বলল মুক্তিযোদ্ধা দল। এরপরে থাকছে তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব চলছে। সর্বশেষ থাকছে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে পুলিশে দিন, যা বলল আমানুল্লাহ আমান। শুরুতেই থাকছে দল গঠন করে জোটবদ্ধ নির্বাচন করবে ছাত্ররা। নতুন রাজনৈতিক দল গঠন করে জোটবদ্ধ হয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে ছাত্ররা। আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ছাত্র জনতার নতুন দল গঠনের ঘোষণা দেওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত হয়েছে। তবে দলের নাম দেওয়া, লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ, গঠনতন্ত্র এবং ঘোষণাপত্র প্রণয়ন, কমিটি গঠন, কর্মপদ্ধতি নির্ধারণের কাজ সম্পন্ন হয়নি। এসব কাজে ব্যস্ত সময় পার করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্ররা। তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করে নতুন দলের মহাসচিবের দায়িত্ব নেবেন বলে আভাস পাওয়া গেছে। তবে নতুন দল গঠন হলেও জাতীয় নাগরিক কমিটি থেকে যাবে। জুলাই বিপ্লবকে ধারণ করে জাতীয় নাগরিক কমিটি তার লক্ষ্য অর্জনের প্রচেষ্টা অব্যাহত রাখবে। সংশ্লিষ্ট দায়িত্বশীল নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। এদিকে নতুন রাজনৈতিক দল গঠন ও পদত্যাগের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। গতকাল বৃহস্পতিবার নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দল গঠন ও পদত্যাগের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সরকারের থেকে কোনো রাজনৈতিক দলে থাকবো না। জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারের প্রস্তুতি আছে, তবে বিএনপি সময় চাওয়ায় তা বিলম্ব হয়েছে। তিনি আরো বলেন, রাষ্ট্র কাঠামোর আমূল সংস্কারের ভিত্তি তৈরি করে দিতে চায়, যাতে যখন যে সরকারি ক্ষমতায় আসুক না কেন ফ্যাসিবাদ যেন আর না ফিরে আসে। বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের পক্ষ থেকে ছাত্র জনতার অভ্যুত্থানের শক্তিকে সুসংহত করে দেশে পুনর্গঠনের লক্ষ্য নাসিরউদ্দিন পাটোয়ারীকে আহ্বায়ক ও আক্তার হোসেনকে সদস্য সচিব করে জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়। গত 16 বছরের 14 সেপ্টেম্বর তখন থেকেই ছাত্ররা নতুন দল গঠন করার বিষয়ে নানান আলাপ আলোচনা শুরু হয়, যা বর্তমানে একটি কাঠামো দাঁড় করানোর চেষ্টা চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এদিকে ছাত্র শিবিরকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, যা বলল মুক্তিযোদ্ধা দল। ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনায় মুক্তিযুদ্ধকে অবমাননার তীব্র নিন্দা ও ঘৃণা জানিয়েছে রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা। একই সঙ্গে ছাত্র শিবিরকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। বৃহস্পতিবার 30 জানুয়ারি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য বলা হয়েছে। মুক্তিযোদ্ধা দলের নেতারা বলেন, ছাত্র শিবিরের দলীয় প্রকাশনায় জনৈক আহমেদ আফগানি অনেক মুসলিম না বুঝেই মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল। এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা ছিল। এই দৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রমাণ করে মহান স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তি জামায়াত শিবির এখনো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে মনে প্রাণে মেনে নিতে পারেননি। বিজয়ের মাসে তাদের এই বক্তব্য নরেন্দ্র মোদীর বক্তব্যেরই প্রতিধ্বনি। এরপরই থাকছে তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব চলছে। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব আম বয়ানের মাধ্যমে বিশ্ব ইজতেমার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এর মাধ্যমে একদিন আগেই এবার ব্যতিক্রমভাবে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হলো। শুক্রবার 31 জানুয়ারি অনুষ্ঠিত হবে বৃহত্তম জুমার নামাজ। এই পর্বে অংশগ্রহণ করেছেন ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরাই নেজামের তাবলিগের সাথীরা। ইজতেমা উপলক্ষে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মুসলিমদের সুবিধার্থে নানা ধরনের উদ্যোগ নিয়েছে প্রশাসন। ইজতেমায় মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, বিগত বছরগুলোতে শুক্রবার বাদ ফজর আমবয়ানের মাধ্যমে ইজতেমা শুরু হলেও এবার মাগরিবের নামাজের পর আমবয়ান হয়েছে। নামাজের পরে ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আমবয়ানের মাধ্যমে এবারের টঙ্গীর 58তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বয়ানের তর্জমা করেছেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। সর্বশেষ থাকছে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে পুলিশে দিন, যা বলল আমানুল্লাহ আমান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, বিএনপিতে চাঁদাবাজ দখলবাজের জায়গা নেই। যারা চাঁদাবাজি করে তারা বিএনপির কেউ না। বিএনপির নাম ভাঙিয়ে যদি কেউ চাঁদা দাবি করে তাকে পুলিশে ধরিয়ে দিন। বৃহস্পতিবার 30 জানুয়ারি সকালে ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
বক্তৃতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দীর্ঘ 16 বছর মানুষ মুখ খুলে কথা বলতে পারেনি, ঘরে ঠিকমতো ঘুমাতে পারেনি। বিএনপি নেতাকর্মীরা শত শত গায়েবী মামলা খেয়েছে। 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের জন্য কাজ করছে। তারা কিছু কিছু বিষয়ে সংস্কার করছে। প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান। আমানুল্লাহ আমান বলেন, ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। কেউ যেন ভোটার থেকে বাদ না পড়ে সেই দিকে সবার খেয়াল রাখতে হবে। আগামীতে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে কেরানীগঞ্জের উন্নয়ন আবার নতুন করে শুরু হবে। ফ্যাসিস্ট হাসিনা গর্ব করে বলেছিল শেখ মুজিবের মেয়ে পালায় না, কিন্তু এই কথা বলার 2 দিন পরেই সে দেশ থেকে পালিয়ে গেছে।